গত 3 তারিখে ক্লাস 12-এর বাংলা পরীক্ষা হলো। তো এই পরীক্ষায় আমি যে কমনগুলো দিয়েছিলাম সেগুলো 100% কমন আছে। তোমরা আমার চ্যানেল ফলো করে দেখতে পারো। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব হিস্ট্রির ক্লাস 12-এর যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে আমার ভিডিওতে দেয়া আছে 1 to 8 অধ্যায়। তো ওগুলোর মধ্যে তো 5টা আসছেই কমন, ও সেই কমনগুলোর মধ্যেই আমি আরও কিছু কমিয়ে আজকে তোমাদেরকে মৌখিকভাবে বলছি যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো 2025-এ আসার সম্ভাবনা রয়েছে। ক্লাস 12 সাবজেক্ট হিস্ট্রি। এই কয়েকদিন পরেই যে পরীক্ষাটা হিস্ট্রির, তার জন্য কিছু প্রশ্ন। তো প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে তোমরা মিথ ও কিংবদন্তি বলতে কি বোঝো, ইতিহাসের রচনায় মিথ ও কিংবদন্তির গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। এখান থেকে আমি 3টে দিয়েছি, তো আরও তোমাদের সামনে শর্ট করে দিচ্ছি। তো এই একটা প্রশ্ন, আর একটা হচ্ছে, তো প্রথম অধ্যায় থেকে অতীত স্মরণ থেকে দ্বিতীয় যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, পেশাদার ইতিহাস বলতে কি বোঝো ও অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি। আর এই দুটোর সঙ্গে তোমরা লেখন পদ্ধতিটাকে দেখে রাখো। এই 3টের মধ্যে 100% একটা কমন। এর পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ এবং বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই যে 2 নম্বর চ্যাপ্টার, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে। হ্যাঁ, তো দ্বিতীয় অধ্যায় থেকে উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো, এই একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। 2 অধ্যায় থেকে এই দুটো করে নাও, এই দুটোর মধ্যে 100% গ্যারেন্টি। এবার হচ্ছে 3 নম্বর অধ্যায় উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটরি আইনের শর্ত কী ছিল, এই আইন মূল্যায়ন করো। লর্ড ডালহৌসি কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন ফলাফলগুলি উল্লেখ করো। অবশিল্পায়ন বলতে কি বোঝো, উপনিবেশিক আমলে ভারতে অবশিল্পায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ শাসনকালে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল। উপনিবেশিক ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতের শিল্প শ্রমিকের উদ্ভব ও বিকাশ সম্পর্কে কি জানো। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। ক্লাস 12 চার নম্বর অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখান থেকে যে 8এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি লিখতে হবে। 100% যেগুলো দিচ্ছে এর মধ্যে কমন থাকবে। হ্যাঁ, তো চতুর্থ অধ্যায় থেকে ভারতের সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই একটা জীবনী। আর একটা হচ্ছে মুসলিম সাম্রাজ্যের অগ্রগতির ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো। এই দুটোর জীবনীর মধ্যে, জীবনী তো একটা দেই, এই দুটোর মধ্যে 100% একটা আসবে। ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়,
চীনের তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। বিংশ শতকে চীনে 4ই মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। চীনের সেই সময়কার দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো। এটা আসার মতো প্রশ্ন এবার। 5 অধ্যায় থেকে উপনিবেশিক ভারতের শাসন। 1909 বা 1919 খ্রিস্টাব্দে মর্নমেন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তাবলী আলোচনা করো। এই আইনের ত্রুটিগুলি লেখো। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ উপনিবেশিক ভারতে শিল্পায়নের কারণ আলোচনা করো। 50-এর মন্বন্তরের তৎকালীন ভারতীয় অর্থনীতি এবং শিল্প সাহিত্য কিভাবে প্রভাব ফেলেছিল। 6 অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। 1942 এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো সম্পর্কে আলোচনা করো। এটা এই বছর ইম্পর্টেন্ট। আজাদ হিন্দ বাহিনী প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই ভারত ছাড়ো এবং এই আজাদ হিন্দ এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে 2025-এ। ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলনে ডক্টর সুকর্ণের ভূমিকা উল্লেখ করো। অধ্যায় 7 ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে যে 8 মার্কের প্রশ্নগুলো। সুয়েজ সংকট সৃষ্টির কারণ লেখো। সুয়েজ সংকটের গুরুত্ব ও ফলাফল উল্লেখ করো। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তি সংগ্রামের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। সম্ভাবনা রয়েছে এবার 2025-এ। শেষ 8ম অধ্যায় থেকে ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তেল কূটনীতি কিভাবে উপসাগরীয় সংকট সৃষ্টি করেছিল তা ব্যাখ্যা করো। নিচের প্রশ্নগুলো দেখে নিও, এই সবগুলো প্রশ্নের একই উত্তর। তো তেল কূটনীতি এবার আসার সম্ভাবনা রয়েছে। কমিউনিস্ট চীনের উত্থানে আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কতখানি প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। এর আগে একটু ভুল হয়েছে, এর আগে যেগুলো বলা হলো ওগুলো সব 7ম অধ্যায়। এবার হচ্ছে 8ম অধ্যায় অব উপনিবেশকরণ থেকে। মাত্র আমি 2টো প্রশ্ন বেছে নিয়েছি এখান থেকে। স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পটভূমি ব্যাখ্যা করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। এটা যদি না আসে তাহলে পাকিস্তানের শাসন কাঠামোটা আসতে পারে। এই দুটোর মধ্যে 8ম অধ্যায় থেকে আসছে তোমাদের। তো 2025 এগুলো করে নাও। আর গত 3 তারিখে একটি ভিডিও হয়েছে, এই পরীক্ষা হয়েছে বাংলা। তো আমার কমনের সঙ্গে তোমরা মিলিয়ে দেখতে পারো। আশা করি এর মধ্যেই 5টার বেশি কমন থাকবে।